হ্যাঁ, আমি লামিয়ার মা মোসাম্মত রুমত। পরিচালনা করবো, যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আমরা দোয়া করি ইনশাল্লাহ লামিয়া সুস্থ আপনার পাশে। আমি সুষ্ঠু বিচার চাই। আমাদের ডাক্তার যারা আছে, যারা ওখানে হসপিটালে তো দেখছিল, আমি ওনাদেরকে আমরা লামিয়াকে দেখবে এবং আমার মেয়ের নিরাপত্তা চাই এবং সুষ্ঠু বিচার চাই। আমি তার বাবা এই আপনিও দালি করছে, শহীদ হয়েছে জুলাই শ্রীকৃষ্ণ ফান্ড। অনেকবার যাই আটকা পড়লো, কিন্তু লাস্টে এবার আটকা পড়লো না, তারপরে তার ফেরান গেলাম। এখন তার মেয়ের সাথে এই 8 মাসের সময় এই ঘটনা ঘটছে, কিন্তু আমি এই দর্শনকারীকে আমি ফাঁসি চাই। কারণ আমি সুষ্ঠু বিচার না পাইলে আমার এখনো এই 3 সন্তান, আমরা কিভাবে বাঁচবো? যদি সঠিক বিচারই যদি আমি না পাই স্যার, তাহলে আমাদের আর বাঁচতে থাকার কোনো উপায় নেই। কারণ আমাদের দুঃখে দুঃখে মরার সামনে একেবারে মরে যাওয়াই ভালো। কারণ আমাদের মেয়ের সাথে আজকে এই মেয়ের সাথে হয়েছে, কালকে ছোটো মেয়ে আছে, ছোটো মেয়ের সাথে হবে, এভাবে ধর্ষণকারী বেড়ে যাবে। যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে কি হবে? আর একটা কথা, আমার মেয়ে নিয়ে আমার হাজবেন্ড নাই, মেয়েরে আমি আশা করছি আমার এই মেয়ে আমার সম্পদ ছিল, কারণ আর 2টা ছোট। এখন ওই মেয়ের লেখাপড়া করাই আমি চাকরি করাবো, করাবো, ওই মেয়ে আমার সংসার চালাবে। এখন আমার মেয়ের জীবন ধ্বংস করে দিয়েছে। এখন আমার মেয়েকে কিভাবে আপনারা বাঁচতে দেবেন, এইটুকুই আমার দাবি। না, ইনশাআল্লাহ আপনি চিন্তা করবেন না, সারা দেশের মানুষ লামিয়ার পাশে আছে, দলের নেতা কর্মীরা আছে, দল আপনার পাশে আছে। না, পাশে তো আছে আমার এই শামীম ভাই কালকে থেকে সারাদিনে সাতপনের খাবার আপনি ঢাকা থেকে যাদেরকে পাঠাইছেন সবার নাম তো আর আমি বলতে পারি না, কিন্তু ই করছে ভালোই আমার সহযোগিতা করতে, সার্বক্ষণিকই তারা আমার খোঁজ খবর রাখতে আছে। হ্যালো, তারাও গিয়েছে, এর মধ্যে আমাদের আইনজীবী ফোরামের সদস্যরা সবাই আছে। এখন আমার পাশে যেন এইভাবে থাকে, এভাবে যেন আমার মেয়ের আমি সুষ্ঠু বিচার পাই। কারণ আমি এই 24 ঘন্টার ভিতরে একজন ধরা পড়ছে, আর একজন আমি ধরে যেন একে আমি শাস্তিপ্রাপ্ত দিয়ে আমার মেয়ের যেন সঠিক, আমার বাবা তার বাবার আত্মাও যেন শান্তি পায়। কারণ তার বাবা 8 মাস গত হয়েছে, তার মেয়ের সাথে তার বাবা আত্মা যেন শান্তি পায়। তার মেয়ের সাথে এই ঘটনা কেন ঘটলো? আর আমাদের আপনি টেনশন করবেন না, আমরা আছি আপনার সাথে। আমরা অবশ্যই লামিয়ার সাথে যে অন্যায় হয়েছে সেটার বিচার, যতক্ষণ ন্যায্য বিচার না হবে, আমরা আপনার পাশে আছি। আপনি টেনশন আমার বাবার বাড়ি থেকে এই আজকে 10 বছর ধরে আমার ভাই ওরে নিয়ে আসছে। আমরা এই সময় বাবা থাকতে বললে ক্লাস 2-তে পড়ে, আজকে এই দেখেন আর 10-11 বছর হয়ে গেছে আমার বাবার বাড়ি থেকে, এতদিন কোনো ঘটনা ঘটলো না। এই মঙ্গলবারে 18 তারিখে এই ঘটনা ঘটলো। কেন, কিসের জন্য ঘটলো? দেশের জন্য প্রাণ দিল। এই দেশের মানুষই যদি এভাবে তার প্রতিদান দেয়, তাহলে আমি কি নিয়ে বাঁচবো?